ইসরায়েল ইরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিদেশি সব নাগরিকদের, কাতার থেকে সরানো হচ্ছে মার্কিন সেনাদেরকেও। মানে থমথমে পুরো মধ্যপ্রাচ্য। যে কোনো সময় বেজে উঠতে পারে যেন ইসরাফিলের শিঙ্গা, যে শব্দে ধুলো হয়ে উড়ে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্য। কিংবা ঘটনা যদি আরেকটু অন্যদিকে মোড় নেয়, তাহলে নিশ্চিত তৃতীয় বিশ্বযুদ্ধ। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাকে মহাপ্রলয় ছাড়া আর অন্য কিছু বলা কঠিন। ইরান ও ইসরায়েলের মধ্যকার ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার এখন আর ছায়ার আড়ালে নেই, মুখোশ খসে পড়েছে অনেক আগেই। কিন্তু এখন যা ঘটছে তা সরাসরি অস্তিত্বের লড়াই। ইসরায়েল ইরান দুই দেশ থেকেই বিদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে পরিষ্কার, উভয় পক্ষই জানে আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কি ঘটতে যাচ্ছে। সাধারণত কোনো দেশে বড় ধরনের আক্রমণের গোয়েন্দা তথ্য থাকলেই কেবল এমন গণহারে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়। বিশেষত পশ্চিমা দেশগুলো যখন তাদের নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দেয়, তখন বুঝতে হবে ডিপ্লোম্যাটিক চ্যানেলের সব দরজা বন্ধ হয়ে গেছে। এখন কথা বলবে কেবল মিসাইল আর যুদ্ধ বিমান। সবচেয়ে বড় বিস্ময় হয়ে এসেছে কাতার থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির হৃৎপিণ্ড। আফগানিস্তান, ইরাক থেকে শুরু করে সিরিয়া সব অপারেশনের মূল কেন্দ্র ছিল এই ঘাঁটি। হঠাৎ করে সেই ঘাঁটি খালি করার মানে কি? সমর বিশেষজ্ঞরা বলছেন, পেন্টাগন খুব ভালো করেই জানে ইরান যদি সর্বাত্মক আক্রমণ শুরু করে, তবে তাদের ব্যালিস্টিক মিসাইলের প্রথম টার্গেট হবে এই আল উদেইদ ঘাঁটি। কাতারের মতো ছোট্ট একটি ভূখণ্ডে ইরানি মিসাইল বৃষ্টির মতো পড়লে সেখানে মার্কিন সেনাদের রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই কৌশলগত কারণেই হয়তো সেনাদের সরিয়ে নিরাপদ দূরত্বে, সম্ভবত সৌদি আরবের গভীর কোনো ঘাঁটিতে বা ভূমধ্য সাগরের ভাসমান রণতরীতে নেওয়া হচ্ছে। এ তো গেল মার্কিন প্রস্তুতি। ইরানের প্রস্তুতিও কিন্তু কম নয়। বছরের পর বছর ধরে তারা মাটির নিচে মিসাইল সিটি গড়ে তুলেছে। তাদের হাতে এখন হাইপারসনিক ফাত্তা মিসাইল, যা ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং ভেদ করতে সক্ষম। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান এবার আর শুধু প্রক্সি বা মিলিশিয়া গোষ্ঠীগুলোর উপর ভরসা করে বসে থাকবে না। হিজবুল্লাহ, হুথি বা হামাস তো আছেই, মূল আঘাতটা আসবে সরাসরি ইরানের মাটি থেকে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির সাম্প্রতিক বক্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তারা স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতি থেকে সরে এসেছেন। ইসরায়েলের যে কোনো আঘাতের জবাব তারা 10 গুণ শক্তিতে দেওয়ার জন্য প্রস্তুত। আর এখানেই ভয়টা সবচেয়ে বেশি, কারণ ইসরায়েলও জানিয়ে দিয়েছে তারা যদি অস্তিত্বের সংকটে পড়ে, তবে তারা তাদের স্যামসন অপশন ব্যবহার করতে দ্বিধা করবে না, অর্থাৎ প্রয়োজনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। পরিস্থিতি এতটাই জটিল যে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন কার্যত মৃত্যুফাঁদ। বাণিজ্যিক ফ্লাইটগুলো রুট পরিবর্তন করছে। অনেক এয়ারলাইন্স তেল আবিব ও তেহরানগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। সুপারমার্কেটগুলোতে খাবার ও পানি কেনার জন্য লম্বা লাইন, পেট্রোল পাম্পগুলোতে গাড়ির ভিড়, এসব দৃশ্য এখন নিত্য নৈমিত্তিক। সবাই যেন অপেক্ষা করছে সেই চূড়ান্ত মুহূর্তের জন্য। তবে এই যুদ্ধের আগুন কি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে? ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের আগুন কখনোই সীমানার কাঁটাতারে আটকে থাকে না। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এতে ধসে পড়বে ইউরোপ আমেরিকার অর্থনীতি, আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর অবস্থা হবে খুবই শোচনীয়। পরিস্থিতি যখন এমন, রাশিয়া এবং চীনও এই সমীকরণে নীরব দর্শক হয়ে বসে থাকবে না। ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়া ইতোমধ্যে ইরানের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক গভীর করেছে। ইরানের পতন মানে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব শূন্যের কোঠায় নেমে আসা। তাই মস্কো হয়তো সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে সব ধরনের অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দিয়ে যাবে। অন্যদিকে চীন তার জ্বালানি নিরাপত্তার স্বার্থে ইরানের পক্ষে কূটনৈতিক ঢাল হয়ে দাঁড়াবে। ফলে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইরান, রাশিয়া ও চীনের এক অঘোষিত অক্ষ শক্তি গড়ে উঠছে। এটি সেই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, যা নিয়ে বিশ্লেষকরা বহুদিন ধরে সতর্ক করে আসছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা এখন তুমুল ব্যস্ত।
অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডাররা আঙ্গুল রেখে বসে আছেন ট্রিগারের উপরে। যে কোনো একটি ভুল পদক্ষেপ, একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানা, আর তাতেই বেজে উঠবে যুদ্ধের দামামা। মনে হচ্ছে পুরো অঞ্চলটি একটি টাইম বোমার উপর বসে আছে এবং কাউন্টডাউন শুরু হয়ে গেছে এরই মধ্যে। আমেরিকা কাতার থেকে সরে যাওয়ার মাধ্যমে এই সিগন্যাল দিচ্ছে যে তারা আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে না, বরং তারা এখন অনিবার্য সংঘাতের জন্য পজিশন নিচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই সময়ের ঘটনা প্রবাহকে অনেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। মধ্যপ্রাচ্যের মানুষের মুখে মুখে এখন একটাই কথা, কেয়ামতের আলামত। হাদিস ও ধর্মীয় গ্রন্থে বর্ণিত শেষ জামানার যুদ্ধ বা মালহামার সাথে বর্তমান পরিস্থিতির অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, শাম বা সিরিয়ার ধ্বংসযজ্ঞ, আর এখন ইরান ইসরায়েলের এই মুখোমুখি অবস্থান সবই যেন এক সুতোয় গাঁথা। সাধারণ মানুষের এই বিশ্বাস পরিস্থিতিকে আরও আবেগঘন এবং ভয়ঙ্কর করে তুলছে। সৈন্যরা যখন ধর্মীয় বিশ্বাস নিয়ে যুদ্ধক্ষেত্রে নামে, তখন সেই যুদ্ধ আর কেবল ভূখণ্ডের দখলে সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে আদর্শিক এবং রক্তক্ষয়ী। সবচেয়ে শঙ্কার বিষয় হলো এই যুদ্ধে কোনো পক্ষই হার মানতে রাজি নয়। ইসরায়েল মনে করে ইরানকে এখনই না থামালে তারা পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে, যা ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব মুছে দেবে। অন্যদিকে ইরান মনে করে ইসরায়েল এবং আমেরিকা মিলে মধ্যপ্রাচ্য থেকে ইসলামী প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করতে চায়। এই ডু অর ডাই মানসিকতাই পরিস্থিতিকে খাদের কিনারে নিয়ে গেছে। কূটনৈতিক আলোচনার টেবিল এখন ধুলোমলিন, সেখানে বসার মতো কেউ নেই। জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো কেবল নিন্দা আর সতর্কবাণী দিয়েই দায় সারছে, কিন্তু বাঘে মহিষে লড়াই থামানোর ক্ষমতা তাদের কারণেই। এখন প্রশ্ন হলো, এই বারুদ ভর্তি ড্রামে প্রথম দেশলাইটা কে জ্বালাবে? ইসরায়েল কি আগে ভাগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে, নাকি ইরান আগে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেবে? যেটাই ঘটুক, ফলাফল হবে ভয়াবহ। মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো চিরতরে বদলে যাবে। হাজার হাজার মানুষের মৃত্যু, লক্ষ লক্ষ রিফিউজি আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর, এই হলো আগামী দিনের সম্ভাব্য চিত্র। বিশ্ববাসী এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। এক অজানা আতঙ্কে কাঁপছে পৃথিবী। ইসরাফিলের সিংগায় ফুঁ দেওয়ার মতোই ভয়ঙ্কর কোনো শব্দ শোনার অপেক্ষায় এখন সবাই। সেই শব্দের প্রতিধ্বনি কেবল মরুভূমির বালিতে নয়, শোনা যাবে ওয়াশিংটন থেকে বেইজিং, লন্ডন থেকে ঢাকা, সারা